আজ আমি তোমাদের সামনে বৈষ্ণব পদাবলীর গৌরাঙ্গ বিষয়ক একটি পদ তুলে ধরে সেই পদটির কাব্য সৌন্দর্য নিয়ে আলোচনা করব। তো এই গৌরাঙ্গ বিষয়ক পদটি হচ্ছে গোবিন্দ দাসের পদ। তো আমি প্রথমে পদটিকে তোমাদের সামনে তুলে ধরছি। নীরদ নয়নে নির্ঘন সিঞ্চনে পুলক মুকুল অবলম্ব শ্বেদ মকরন্দ বিন্দু বিন্দু চুয়ত বিকশিত ভাব কদম্ব। কি পেখুলু নটবর গৌর কিশোর অভিনব হেম কল্পতরু সঞ্চরু সুরধুনি তীরে উজোর। চঞ্চল চরণ কমলতলে ঝঙ্করু ভকত ভ্রমরগণ ভোর। পরিমলে লুবোধ সুরাসুর ধাবই অহর্নিশি রহত অগর। অবিরত প্রেম রতন ফল বিতরণে অখিল মনোরথপুর। তাকর চরণে দিনহীন বঞ্চিত গোবিন্দ দাস রহুদূর। এটি যারা থার্ড সেমিস্টার প্রোগ্রাম কোর্সের ডিএসসি বেঙ্গলি স্টুডেন্ট তাদের জন্য তোমাদের বৈষ্ণব পদাবলীর 60টি পদ দেওয়া আছে। সেই 60টি পদের মধ্যে একটি পদ এখানে আমি তুলে ধরছি। এটি হচ্ছে গৌরাঙ্গ বিষয়ক পদ গোবিন্দ দাসের। তো এই পদটির কাব্য সৌন্দর্য আমি তোমাদের সামনে এখন তুলে ধরব। চৈতন্য পরবর্তী বাংলা বৈষ্ণব সাহিত্যে সংযোজিত একটি উল্লেখযোগ্য পর্যায় হল গৌরাঙ্গ বিষয়ক ও গৌরচন্দ্রিকার পদ। চৈতন্য পরবর্তী যুগের অন্যতম শ্রেষ্ঠ বৈষ্ণব পদকর্তা গোবিন্দ দাস রচিত আলোচ্য পদটি এই পর্যায়ভুক্ত। রাধা ভাবদূতি সুবলিত শ্রী গৌরাঙ্গের দিব্য মূর্তির অপূর্ব পরিচয় ফুটে উঠেছে এই পদে। রাধাভাবে ভাবিত গৌরাঙ্গের দিব্য ভাবময় রসঘন প্রেম ব্যাকুল প্রতিচ্ছবি প্রকাশিত হয়েছে আলোচ্য পদটিতে। কবি গোবিন্দ দাস চৈতন্যদেবকে রাধা ভাবের প্রতিমূর্তি পুষ্পতরুর সঙ্গে তুলনা করেছেন। মহাপ্রভুর দুটি নয়ন থেকে অবিরত জলধারা বর্ষিত হচ্ছে। জল সিঞ্চনে যেমন গাছে গাছে মুকুলের আবির্ভাব হয়, তেমনি রাধাভাবে ভাবিত শ্রী চৈতন্যের শরীরেও রোমাঞ্চরূপ মুকুল উদ্গত হচ্ছে। পুলকরূপ মুকুলের ঘর্মরূপ মধু তার অঙ্গ থেকে বিন্দু বিন্দু নিঃসৃত হয়ে চলেছে। তাই লাইনটি এখানে বলা হয়েছে যে শ্বেদ মকরন্দ বিন্দু বিন্দু চুয়ত বিকশিত ভাব কদম্ব। কবি গৌরাঙ্গদেবকে দেখেছেন ভাগীরথীর তীর উজ্জ্বল করে সঞ্চরমান এক কল্পবৃক্ষ রূপে, যিনি অবিরত প্রেম রসের ধারায় স্নাত করে চলেছেন তার ভক্তবৃন্দকে। আর ভক্তবৃন্দ লুব্ধ ভ্রমরের মতো তাকে ঘিরে নাম সংকীর্তনের ধারায় মত্ত হয়ে আছেন। চঞ্চল চরণ কমলতরে ঝঙ্করু ভকত ভ্রমরগণ ভোর। কল্পতরুর মতো তিনি নিখিল মানবের মনোবাসনা পূর্ণ করতে সদাই ব্যস্ত। আর ভক্তকবি গোবিন্দ দাসের আক্ষেপ এই রকম দিব্য পুরুষের কৃপা থেকে তিনি বঞ্চিত। তাকর চরণে দিনহীন বঞ্চিত গোবিন্দ দাস রহুদূর। ব্রজবলী ভাষায় রচিত আলোচ্য পদটিতে শ্রী চৈতন্যের দিব্য ভাবের অপূর্ব পরিচয় রয়েছে। অনেকে পদটিকে গৌরচন্দ্রিকা হিসেবেও চিহ্নিত করতে চান। ভাব নিবিড়তা, ছন্দ সুষমা এবং ভাষার লালিত্যে পদটি অপূর্ব শিল্প মণ্ডিত হয়ে উঠেছে। তো স্টুডেন্ট, তোমরা যারা আমার ভিডিওটিকে নতুন করে দেখছো তারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে,
তাহলে তোমরা পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন পেয়ে যাবে এবং তোমরা ভিডিওটিকে লাইক করবে এবং শেয়ার করবে। আজ আমি এ পর্যন্তই রাখছি। এরপরে আমি তোমাদের আরও যে পদগুলো আছে সেই পদগুলো তুলে ধরবো এবং সেগুলোর কাব্য সৌন্দর্য বা আলোচনা তোমাদের সামনে আমি নিয়ে আসব। ঠিক আছে, আজ এখানেই রাখছি।